আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাদের মঞ্জু খালা রান্না করবে ডিম দিয়ে। খালা কি? আলু বেগুন দিয়ে ডিম রান্না। আচ্ছা, এর জন্য কড়াই বসিয়ে দিয়েছে চুলায়, গরম হলে তেল দিয়ে দিবে, তাই তো খালা? আজকে কতজনের রান্না করতেছেন খালা? কত? 200। দেখেন দর্শক, কত বড় কড়াই, এটা 200 জনের ডিম রান্না করা হবে। তেলটা গরম হয়ে আসলে তাহলে ডিমটা ভেজে নেবেন। এটা একটু সাফ করবো, ওই যে ইয়ে লবণ দাও, একটু লবণ। তেলটা যেন ছিটে না আসে, তাই তো খালা? এর জন্য টেকনিক এখন। হ্যাঁ, আর ডিমটা লেগে না যেতে না ধরে, না লাগে এর জন্য। আচ্ছা, একটা ভালো টেকনিক। এভাবে সবগুলো ডিম ভেজে নেবেন খালা। 12টা তপ্ত রোদে এবং আগুনের পারে রান্না করা খুবই কষ্টকর। সেখানে 2 খালা রান্না করছে, মঞ্জু খালা আর হ্যাঁ ইনসান খালা। হ্যাঁ, ইনসান খালা আর মঞ্জু খালা কষ্ট করে রান্না করছে। এই গরমের ভিতরে এই পাকের চুলায়, যেমন আপনি মাটির চুলায় রান্না করা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। সেখানে কষ্ট করে রান্না করছে মেয়েদের জন্য। 200 মেয়ে এই রান্না খাবে আজকে। 200টা ডিম 200 মেয়ের জন্য রান্না করছে খালা। আপনারা তো এটাই খান। খালা দিচ্ছে আদা। প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে আদা রসুন বাটা। একটু কাঁচা পানি দিচ্ছেন যাতে মশলাটা পুড়ে না যায়, ভালো মতো সিদ্ধ হয়, ভালো মতো কষানো যায়। এই কারণে খালা সামান্য পানি দিয়ে দিল। এখন নেবেন স্বাদ পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। খালারা আসলে এটা আন্দাজে দিয়ে দেন, আমরা যেমন পরিমাপ করে অনেক ঘেটে ঘুটে দেই। খালার আসলে রান্না করতে করতে এটা অভিজ্ঞতা হয়ে গেছে, চামচ দিয়ে দিলেই হয়ে যায়। লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিচ্ছেন খালা, ধনিয়ার গুঁড়া 1 চামচ, তাই না খালা? 1 চামচ একটু বেশি। আর হলুদ দিলেন কয় চামচ? 2 চামচ। মরিচ 2.5 চামচ। হলুদ দর্শক বড় চামচের 2 চামচ হলুদের গুঁড়া এবং 2.5 চামচ মরিচের গুঁড়া। 1 চামচের একটু বেশি হলো ধনিয়ার গুঁড়া। আর একটু পানি দিয়ে কষাবেন। গরম জ্বলছে খা খা করে, খুবই মানে গরম এবং তার ভিতরে আগুনের তাপ, দুটো মিলে রান্নাটা সুস্বাদু হবে।
খালা অনেক পরিশ্রম আর খালা আসলে রান্নাটা পরিমাপ করে নিজেদের হাতের পরিমাপে রান্না করে, মেপে টেপে দেওয়ার কোনো কিছু নাই। এমনিতে রান্না করলে আসলে খেতে মজা হয়, অভিজ্ঞতাও আছে। আর অভিজ্ঞতা না থাকলে তো এত মাসে রান্না আসলে করা যায় না, প্রতিদিন এইভাবে মেপে মেপে দেওয়া তো সম্ভব না। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিবেন সবজি। এটার মধ্যে আলু, বেগুন, পটল, এগুলো দিয়ে ডিমটা রান্না করা হবে আজকে। মোবাইলে হয়তো কড়াইটা একটু ছোট আসছে, কিন্তু কড়াইটা কিন্তু অনেক বড় এবং খালা চামচ দিয়ে নাড়তে পারছেন না। এখন কিন্তু এটাকে কি বলে খালা, নাড়ে কাতা, হাতা, হাতা দিয়ে নাড়ছেন। খালা একটু পানি দিয়ে দিচ্ছে যাতে সবজিটা একটু কষানো হয়, সিদ্ধ হয় না। আচ্ছা, এখন একটু ডাইকে রেখে দিব। এখন খালা সামান্য নাড়া দিয়ে দিবে, নাড়া দিয়ে পানি দিয়ে দিবেন, তাই তো? আরেকটু হবে, হ্যাঁ। এখন একটু নাড়া দিই, মশলা চলে আসবে না যায় নিচের থেকে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ও আচ্ছা, আরেকটু হবে, এরপরে পানি দিয়ে দিবে আর কি, তারপরে ডিম। আচ্ছা, আরেকটু হোক। আচ্ছা, কষানো শেষ। এখন খালা এর মধ্যে সামান্য টমেটো দিয়ে দিবে, কতগুলো টমেটো না? টমেটোটা কিন্তু আগেও দেওয়া যায়, আগে পেঁয়াজের সাথে দেওয়া যায়, দেখতে সুন্দর লাগবে, কালারটা সুন্দর লাগবে এবং গলবে না, এই কারণে খালা এখন দিলেন। এটা কি দেখতেছেন হয়েছে কিনা আর কি। ফোটানো গরম পানি পাতিলে রাখা আছে, ওইগুলো এখন খালা দিয়ে দিচ্ছে ঝোল। কত কেজি পানি দিলেন খালা, নাকি পরিমাণ মতো, তাই তো? পরিমাণ মতো। আমার 200 মেয়ের হাতে খাইতে পারে এরকম। আচ্ছা আচ্ছা।
ঝোলটা এখন ফুটে উঠেছে, এই মুহূর্তে খালা ডিম দিয়ে দিবেন না? টমেটোগুলো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ডিম দিয়ে দিচ্ছে খালা। টমেটোগুলো দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। ও বাকি ডিমগুলা কি ওরা এমনি ভাজি হিসেবেই খাবে না? হ্যাঁ। আচ্ছা, এখানে খালা 70টার মতো ডিম দিয়েছে, আরগুলা এমনি ভেজে রেখেছে, যেগুলো মেয়েরা তরকারি নিবে আর ডিমটা ভাজি হিসেবেই খাবে, এর জন্য ডিমগুলো দেওয়া হয়নি এখানে। এখানে 70টা ডিম আছে আর বাকি 130টা ডিম খালা ভেজে আলাদা করে রেখেছেন। তরকারি আর ঝোলটা নিবে এখান থেকে না? সবজি নিবে আর ডিম, ভাজা ডিম নিবে। দেখুন আসলে টমেটোগুলো কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, তরকারির মধ্যে ভেসে উঠেছে টমেটোগুলো, দেখতে চমৎকার লাগছে। এটা আর কতক্ষণ হবে খালা? 5-10 মিনিট। 5-10 মিনিট। 5-10 মিনিট পরে নামাই নেব। নামাই দিয়ে একটু জিরের গুঁড়ি দিয়ে, জিরার গুঁড়া দিবেন? জিরের গুঁড়া দিয়ে উপরটা দিব। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো। মেয়েরা বাটি করবো। বাটি ভরে ভরে দিতে হবে? হ্যাঁ, বাটি করবো মেয়েরা। এই খাবারটা কিন্তু ফ্রেশ, কারণ এই খাবারে কোনো পুরান তারপরে ভাজা তেল দেওয়া হয় না, ফ্রেশ তেল দেওয়া হয় এবং প্রতিদিনের রান্না এবং প্রতি ওয়াক্তে রান্না করা হয়। একটু মশলাটা কম থাকে কিন্তু রান্নাটা কিন্তু ফ্রেশ, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, উপকারী। কারণ এখানে পুরা কোনো তেল দেওয়া হয় না, পুরা মশলা বা মানে পুরা কোনো জিনিসই এখানে দেওয়া হয় না। বাসি কোনো খাবার বা বাসি কোনো তরকারিও ব্যবহার করা হয় না, এজন্য খাবারটা খুবই ফ্রেশ থাকে এবং সুস্বাদু হয়। এতজনের জন্য রান্না আসলে কষ্টকরই। রান্না প্রায় শেষ খালা নাকি? শেষ, প্রায় শেষ। এখন একটু জিরার গুঁড়া দিবেন। ও আগে গুঁড়া করে। ডিম রান্না করা শেষ। এখানে একটু টেকনিক আছে, খালা এখন জিরাটা ভেজে গুঁড়া করে দিবেন। গুঁড়া করে দিলে এটা রান্না সম্পূর্ণ কমপ্লিট হবে। আর খালা জিরাটা ভেজে নিল, এখন এটা গুঁড়া করবেন। এরপরে খালা এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, এটা দিলে রান্না সম্পূর্ণ শেষ হয়ে গেল। সুস্বাদু কি খালা? ডিমের তরকারি না? ডিমের তরকারি।